গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল উঠেছি এরকম ওয়েদার নিয়ে, বৃষ্টি বৃষ্টি কি অনাসৃষ্টি। সকালবেলার এই আওয়াজটা দারুণ লাগে, কিন্তু যদি মনে হয় কোথাও বেরোবো তাহলে তোর বৃষ্টি ভালো লাগে না। দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। বাট ঘরে থাকলে বৃষ্টির মজাটাই আলাদা, সকালবেলায় বিশেষ করে। এখানে দুর্গা পুজোতে এইবার আমার নাম সবাই মিলে জোর করে লিখিয়ে দিয়েছে ডান্সে, যেটা আমি পারি না, তো তার প্র্যাকটিস চলছে। এবারে সমস্যাটা হচ্ছে, তাও আমি ভেবেছিলাম চলো একটা ডান্স হবে বা কিছু, সেটা ঠিক আছে, একটুখানির জন্য ট্রাই করে দেখতেই পারি, জীবনে সবকিছুই ট্রাই করা উচিত। কিন্তু এখন হচ্ছে দুটো আলাদা আলাদা গ্রুপে ডান্স হচ্ছে, দুটো আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি। আগে একটা ডান্স গ্রুপে, সেখানে মানে সেই 4টে গান, জানি না কি করে করবো। এবার আজকে যেখানে যাচ্ছি এখানে আবার কি হবে জানি না। তো সকাল সকাল এই মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, এখন তো বৃষ্টিটা কমেছে, বেরিয়ে পড়লাম হচ্ছে ডান্স শিখতে, যেটা দুর্গাপুজোতে যে পারফরমেন্সটা হবে তার রিহার্সালে যাচ্ছি। কি করব জানি না, বাট খুব উৎসাহ যে এবারে পুজোটা আর কি ভালোই, আনন্দই লাগছে। কতটা স্টেজে উঠে কি করবো, নহর তো খুব চিন্তা যে যাই না আমি পড়ে ঠরে না যাই নাচতে গিয়ে স্টেজে। বাট এই বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে ডান্স প্র্যাকটিসে, একটা নতুন জায়গায় আর কি আজকে যাচ্ছি। আর আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো সকাল সকাল উঠে ঘুম থেকে স্নান টান করে পুজো টুজো দিয়েই বেরিয়েছি, কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ যেখানে এখন যাচ্ছি একটু দূর আমাদের বাড়ি থেকে, মানে আধা ঘন্টার বেশি আর কি ড্রাইভ আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে আর কি বেরিয়েছি, মানে বেশি একটা ক্লিপ তুলতে পারিনি। তার মধ্যে হচ্ছিল বৃষ্টি, এখন তো তাও এই দিকটায় দেখাচ্ছে খুব মেঘলা, বাট এই দিকটা বৃষ্টি হয়নি এখনো। তো যাই, আর বিকেলে একটুখানি রাধাষ্টমীর জন্য কিছু প্ল্যান আছে, তো বাট এখন আপাতত যাচ্ছি প্র্যাকটিসে। তো দেখি কতদূর কি করতে পারি। ফার্স্ট ডে কোনো রেকর্ডিং করতে পারিনি, প্রথম দিন গেলাম তো সেই জন্য, বাট সেকেন্ড ডে যেদিনকার গেছিলাম একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছি যে কিরকম টাইপের ডান্স করছি, বলিউড ডান্স, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্র্যাকটিস করতে এসেছিলাম, হয়ে গেছে। এটা পুরোপুরি বলিউড, আমি আর ভিডিও করিনি, একজনের বাড়িতে এসেছিলাম যে টিচার, এখানে আবার একজনই টিচার আর 3জন স্টুডেন্ট। তো জানি না কি করব জানি না, বাট অনিন্দিতা হচ্ছে আমাকে প্রত্যেকটা জায়গাতেও টেনে 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 নিয়ে যাচ্ছে, বলছে আমি নাকি পারবো। আমি পারবো কিন্তু আমি জানি না, পারবো বলছে আমি নাকি পারবো। পারবো পারবো একদম। আমরা এখন বসে এখানে মাখন খাওয়া হচ্ছে, খাজনার থেকে বাজনা বেশি। মানে আমার টেনশন আমার রাতে পর্যন্ত মানে ঘুমও আসছে না, এত টায়ার্ড। আমি তো রাতে 2-3টে আরামসে জেগে আছি, যখনই দেখি অনলাইন, যখনই দেখছি অনলাইনে পেটে ঘুমোই। আর আমাকে নবর চিন্তা হচ্ছে একটাই, যে আমি স্টেজে পড়ে ঠরে না যাই। খুব ভালো, বেস্ট ডান্স আমাদেরই হবে। আমি ভেতরে ভিডিও করিনি, প্রথমবার আসলাম তো এনার বাড়িতে। বলিউড ঠুমুর নাচানো যায়, ফাইনালে দেখাবো, এখন কেন দেখাবো, ফাইনালে দেখাবো। কিন্তু ভারতনাট্যম ফাট্টাম মানে যে নাকি কোমরই দোলায়নি ভারতনাট্যম, যে করবো এটা তো এখানে ড্রেস ফেস পর্যন্ত মানে ডিসাইড হচ্ছে। আর সব থেকে মজার কথা হচ্ছে যে এরা একটা গানের মধ্যে, এখানে আবার 6-7খানা গান। আমাকে সবার পেছনে দেখো, আমাকে কেটে দিও। এটা রিলস টাইপ, মানে রিলস টাইপের গানগুলো, ভালো ভালো গান। আর লাস্টের গানটার মধ্যে হচ্ছে হয়তো নভকে আর সৌমিয়দাকেও হয়তো অ্যাড করবে, বাট এই টিচার বললো তাদেরকে নিয়ে আসো, তাদের ডান্স দেখবো, যদি বেকার করে মানে আমরা বলবো না, ও ভালো ডান্সার, আমি যদি বেকার করি আমাকে কাট করবে না, কিন্তু যদি আমার বর বেকার করে বলছে কাট করে দেবে।
নবকে এটা বললে না পুরো চ্যালেঞ্জে নিয়ে নেবে। নবর মতো ভালো ডান্স ও টিচারের থেকেও ভালো করবে, সিরিয়াসলি। ও ডান্স ভালো করে, বলে ভালো, প্লাস হচ্ছে ওর মধ্যে একটা করে নেব আরো সিরিয়াস, ও সিরিয়াস, ও লিটারালি সিরিয়াস আর প্র্যাকটিস করে। আমার চ্যালেঞ্জ দিতে হবে। ও তুমি ওই কঠিন কঠিন স্টেপ গুলো করে নেয় ফটাফট, কঠিন কঠিন ও তোমার স্টেপ গুলো করে নিয়েছে তোমাকে করাবে বলে। মানে এই আমি যদি ভিডিও দেখাই থাকে তাহলে তো আমরা কোন কোন স্টেজে গিয়ে ডান্স করে, আমি ভিডিও এমনি তুলেছি যে মানে টিচারের ডান্সটা তুলেছি যে যাতে বাড়িতে একটু প্র্যাকটিস করতে পারি। ওই আগে তুলবে, নব তুলে হয়তো আমাকে শেখাবে। আমি শিওর নবই তুলবে। আমার না রীতিমতন ঘুম পাচ্ছে এখন, আমি এতটাই টায়ার্ড বিকজ আমি লাস্ট 1 উইক ধরে এই জিনিসটা চলছে, আমি এক্সস্টেড হয়ে গেছি ব্রেন থেকে। আরে সব বডি খাবার খাও, সব ভালো হবে। বডি নাচাতে নব বলছে তোর ব্যাকে পেন, পায়ে পেন, হাতে পেন, মাথায় পেন, তুই স্টেজে উঠে পড়ে না যাস। না না, অত সিরিয়াসলি নেওয়ার দরকার। এইটা ইজি হবে কারণ কেউ দেখবে না ডান্স, সবাই গানের জন্য সবাই নিজেরা ডান্স করবে, তো তুমি আরামসে আমরা পিছনে ডান্স। অনলি প্লাস পয়েন্ট যার জন্য আমি এগিয়েছিলাম সেটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি পুজোতে সবাই খুব সাপোর্টিভ, সবাই খুব জাজ করে না। ওটাই দরকার। দেখো পুজোর কদিন তো আমরা মজা করতে যাই না, তারপরে কেউ তো ডান্স করে না। কতজন আছে যে একদম ডান্সার হয়ে ডান্স করে। আর বাড়ি থেকে তো কেউ আমাদের মানে ছেলেদেরকে, বাঙালি পরিবারের স্পেসিফিক্যালি আমাদের দেখবে বয়েজদেরকেও তো ডান্স ওয়ান্সে চিয়ার আপ করে না। ডান্স কি আমাদের তো সব গাড়িতেও সুবিধা, তো গাড়ি বাড়ি চালাতেও মানে হ্যাঁ না, যাই হোক পুজোতে বোঝা যাবে কি হবে না হবে। বাড়িতে এসেই ঝটাঝট একটু খিচুড়ি আলু ফুলকপি বানিয়েছিলাম গতকালকে, সেটাই নিয়ে গরম করে বসে গেলাম খেতে। আর নবকে এখন দেখাচ্ছি না, পাশেই দাঁড়িয়ে রয়েছে। আমরা রেডি হয়ে নিই, মন্দিরে যাব আর কি, তারপরে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। খুব সুন্দর সাজে একদম রেডি। আজকাল একটুখানি আমাদের দেশীয় জামা কাপড় একটু বেশি পরা হয়ে যাচ্ছে, পুজো এখন। হ্যাঁ, আজকে রাধা অষ্টমী, সেই সকালবেলা পুজো দিয়েছি, বিকেলের পুজোটা নব দিয়ে দিল। এখন আমরা রেডি হয়ে গেছি। প্রীতি যাবে না, একটু হোমওয়ার্ক আছে বলে, আর আমরাও বেরোচ্ছি, কখন আবার ফিরবো জানি না। সেই জন্য প্রীতি বলছেন না আমি বাড়িতেই থাকি, আমি ছেলে আর নবই যাচ্ছি, মন্দিরে যাব। আর নব আমাকে ফাঁসিয়েছে, তো আজকে আমি নবকে ফাঁসিয়ে এসেছি। কালকে সেই ফাঁসার ফাঁসি কালকে হবে, সেটা হচ্ছে আজকে আমি ওকে ওর নাম লিখিয়ে এসেছি নাচে, নাচবো। কালকে নিয়ে যাব ওকে। আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে টিচার, ঠিক আছে, কানে আজকাল হাত দিচ্ছি বেশি, টিচার বলে এসেছি। বলছে স্ট্রিক্টলি বলেছে, বলছে ছেলেরা কিন্তু মেয়েরা যাই করুক সবাই তাকাবে, ছেলেরা কিন্তু যাই করুক সবাই তাকাবে না, আসবে। তো ওই জন্য প্র্যাকটিস করবে, কালকে আসুক, দেখি যদি ভালো লাগে তবেই নেব। প্র্যাকটিস করবো কখন তাহলে? আজকে যাওয়া কেন? আমি বললাম কি যে আমি বরং পারি না, কিন্তু আমার বর ভীষণ ভালো পারে, তো ওকে প্লিজ নিয়ে নাও। ওর মধ্যে সেই এটা রয়েছে, আমি নাচ পারি না, সেখান থেকেও ভারতনাট্যম, আর এটা তো বলিউড। তা আমি বললাম যে যদি ওইটা আমি যদি না পেরেও চেষ্টা করছি, তুমিও একটু চেষ্টা করো। আর বলিউড তো নব তো এমনিও ওই ছেলেকে ডান্স দেখিয়ে দেখিয়ে খাওয়ানো অভ্যাস আছে ছোটবেলা থেকে, চেষ্টা করে দেখা যাক, চেষ্টা করি। আমরা এখন এই ফ্লোতেই আছি, শরীর দিচ্ছে না, জীবনে একটা নতুন অধ্যায়। আমাকে বলছে কি আমি কোনোদিনও ভাবিনি যে আমার বউকেও ডান্স করতে দেখবো, আমার সঙ্গে চিন্তাতে পড়ে না যাস। বাট তার স্টেজে দাঁড়িয়ে থাকতে হবে না, ওর জন্য অনেক কষ্টে ফাইট করে এই পজিশনটা নিয়েছি, যাতে পাশে দাঁড়িয়ে থাকলে পড়ে ঠরে ধরতে পারি আমি। অ্যাকচুয়ালি কি ভারতনাট্যম স্লো মোশনে হচ্ছে, তো অতটাও কিছু কিছু আছে পোজ পড়ে যাওয়ার মতন, কিন্তু তারপরেও চলবে স্লোতে। আর এটা তো ঝিঙ্গালালা হচ্ছে, হঠাৎ হঠাৎ করে পড়ে যেতে পারি, পাশে দাঁড়ানোর চেষ্টা। তো কি যে হবে আমরা জানি না। যাই হোক, খুবই টায়ার্ড সামটাইমস। তো আমি ভাবি যে কি পারো, ঘুমের মধ্যে আমি ডান্সেরই স্বপ্ন দেখছি আজকাল। সবকিছু জীবনে সবসময় অত সিরিয়াস নিতে নেই, সামটাইম
অনেক কিছু লাইটলি নিতে হয়। যখন তুমি কোনো কিছু লাইটলি নেবে অনেক কিছু তোমার জীবনে হয়েও যায়, স্মুথলি, বেটার হয়ে যায় না, ইজিলি। নেভার নো আমি বিশাল ডান্স করছি। হ্যাঁ, ডু নট ডিএফডব্লিউ দা আমারই নাম লাগে। থিংক টু মাচ লাইফে। আমি অলওয়েজ এটাই মেইনটেইন করি কি জাস্ট গো উইথ দ্য ফ্লো। যেদিকে নিয়ে যাচ্ছে জীবনকে মানে নদীর মতো সেদিকেই বয়ে যাও। তো আমরা সেটাই আর কি চেষ্টা করছি, জাস্ট ফান, মানে আনন্দ লাগছে। সামটাইম টায়ার্ড হয়ে যাচ্ছি, ঠিক আছে, আজকে কত সকালে উঠেছি, উঠে অত দূর গেছি, ডান্স করে বাড়ি এসে তাও তো নভ মানে পেছনে পেছনে তালি দিচ্ছে, ছেলেকে খাইয়ে দিয়েছে, তারপরে আজকে রাধা অষ্টমী, যাই হোক সকাল থেকে সেই পুজো টুজো দেওয়া, এখন আবার রেডি হয়ে আবার যাচ্ছি মন্দিরে, মানে মনের মধ্যে উৎফুল্ল করে যাচ্ছি। যাই হোক এখন যাই, তোমাদের সাথেও মন্দিরে শেয়ার করব। আর ডান্স কিরকম হয়েছে তো পুজোর জন্য ওয়েট করতে হবে, সেটা এখন শেয়ার করা যাবে না। ডান্স করবো কিনা, আদৌ স্টেজে উঠে লাস্ট দিন এক্সিকিউট করবো কিনা সেটাও জানি না। কালকে ওই যে বললাম গো উইথ দ্য ফ্লো, গো উইথ দ্য ফ্লো। নদীর মোড় যে কোনো সময় টার্ন নিই না, এদিক ওদিক, নদীর মোড় যে কোনো দিকেই টার্ন নিয়ে নিতে পারে। আর সঞ্চিতাকে তো অ্যাজ ইউজুয়াল এরকম এথনিক ওয়্যারে তো খুব সুন্দর লাগে, যেটা ভিউটা খুব কমই দেখা যায়, আজকাল বেশি দেখা যাচ্ছে। এখন আজকাল বেশি দেখা যাচ্ছে, আর পুজোর সময় তো বেশি একটুখানি দেখা যাবেই। বাহ, খুব সুন্দর লাগছে, আমার আউটফিট খুব সুন্দর লাগছে। এই চুড়িদারটা আর কি নিয়েছি, বাট প্যান্ট আর ওড়নাটা এটার না, প্যান্ট আবার অন্য চুড়িদারের, ওড়নাটা আবার আমার অন্য একটা লেহেঙ্গার। ভালো লাগছে, সাদার সাথে সবকিছুই যায়, ম্যাচ করে আর কি ঝটাঝট রেডি হয়েছি। হ্যাঁ, আমি নবকে বলছি ঝটাঝট রেডি হয়ে ভালো লাগছে আমাকে। চলো। আর ছেলেকে আজকে পাঞ্জাবি পরাচ্ছি না, বিকজ বাবাও টায়ার্ড হয়ে গেছে, ছেলে মা সব ইন্ডিয়ান জামা কাপড় পরলে নবকেও পাঞ্জাবি ফোর্সফুলি পরতে হয়, ওই জন্য আজকে ছেলেকেও এমনি পরিয়ে দিলাম একটা প্যান্ট শার্ট। আর নভর আউটফিটটা দেখিয়ে দিই। আমার আউটফিট আর কিছু নেই, সিম্পল একটা শার্ট, একটা প্যান্ট। এখন অফিস যাই না তাই ফর্মাল পরা হয় না, বাট এই প্যান্টটা অ্যাকচুয়ালি ফর্মাল না, এটা রেট্রো ক্যাজুয়াল। আমি এর সাথে ফর্মাল শু পরবো না, আই উইল বি ওয়্যারিং আ হোয়াইট ক্যাজুয়াল শু, হোয়াইট স্নিকার। এটা অ্যাকচুয়ালি ব্যানানা থেকে নতুন নিয়েছে, প্যান্টটা ওর খুব ভালো লেগেছে, খুব কমফোর্টেবল। তো ইউজুয়ালি তো আর পরা হয় না, আমি ঠিক আছে এই তাই পরে নাও, খুব সুন্দর লাগছে। আমি আজকে উপরে ফর্মাল, নিচে সেমি ফর্মাল। হ্যাঁ, আমিও চুড়িদার পরেছি, তার সাথে মানাচ্ছে। রেট্রো ক্যাজুয়াল লিখে যাবো আজকে। তোমরাই বলো মানাচ্ছে কিনা। এই যে আমার লুলুটাকে দেখো, আজকে আর হরে কৃষ্ণ ড্রেস না। হ্যালো হিরো, হোয়াট, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, টেম্পল। ইয়েস, চলে আসো। নভ গাড়ি বের করছে, বৃষ্টি আর হচ্ছিল না, এখন আবার দেখি ঝিরিঝিরি ঝিরিঝিরি ঝিরিঝিরি। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল দুপুরবেলায়, আর হয়নি, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল সামনেটাতে। জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, ওই দিকটাতে হচ্ছিল না, বাট সামনেটাতে পুরোটাই বৃষ্টি। পুরো বৃষ্টি দিয়ে এসে এই দিকটা মনে হচ্ছে দেখো কি রোদ্দুর, কোনো বৃষ্টিই নেই, ওইদিকে বৃষ্টি হচ্ছে মেঘলা। আমরা চলে আসলাম রাধা কালাচাঁদজি ইসকন টেম্পল। রাধা অষ্টমী বছরের এই একটাই দিন যেদিন রাধারানীর চরণ দর্শন হয়, চরণ নয়তো ঢাকাই থাকে, বছরে একটা দিনই চরণ দেখানো হয়।
আমাদের সেই সৌভাগ্য হয়েছে। আমরা দর্শন করে এখন প্রসাদের দিকে এগিয়ে চললাম। প্রসাদ নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি রাধারানীর রাধারানীর দুপুরবেলা যে ভোগের প্রসাদটাও আমরা পেয়েছি। এখানে রাইস, এখানে একটা স্পিনেচের কিছু আছে, বাট এরকম চিপস দিয়েছে, তলায় অ্যাকচুয়ালি পাস্তা আছে। এই যে পাস্তা, রাইস, কেকও পেয়ে গেছি, ইভেন কেক, আর একটা আলু ভাজা একটুখানি। খুব সুন্দর রাধা অষ্টমী কাটলো। রাধারানীর অ্যাকচুয়ালি চরণ সবসময় ঢাকা থাকে ঘাগড়ায়, একমাত্র রাধা অষ্টমীতে ওনার জন্মদিনে আর কি বার্থডেতে ওই মানে ঘাগড়াটা একটু তুলে দেয় যাতে চরণটা আমরা দেখতে পারি, মানে পা রাধারানী দেখা যায় বছরে একবারই। আর একটু প্রসাদও নিয়ে নিলাম। এটা একদম ভোগের প্রসাদ, যেটা ওখানে অনলি যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য রাখা। তো সেখান থেকে আমি ভোগের প্রসাদ একটুখানি নিয়ে নিলাম প্রীতির জন্য। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে রাধা অষ্টমীও কেটে গেল। জাস্ট বাড়ি আসলাম, তাড়াহুড়ো করছি, ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়াবো। কালকে সকালবেলায় আবার ডান্সের ক্লাস আছে, মানে রিহার্সাল আছে। আর এইভাবে এখন পরপরই আর কি একটার পর একটাই পুজো পার্বণ এই আর কি শুরু হয়ে গেল। আর উইন্টারে তো এখানে একটার পর একটা লেগেই থাকে। হোপ তোমরাও এনজয় করলে আজকের ব্লগটা, বাট এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।